রাতের অন্ধকারে যখন সীমান্তের নিস্তব্ধতা ভেঙে দেয় শুধু বাতাসের গুঞ্জন, তখন মুর্শিদাবাদের সাগরপাড়ায় উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। ভারত বাংলাদেশ সীমান্তের এই প্রত্যন্ত এলাকায় গোপন ছায়ার মধ্যে লুকিয়ে ছিল এক মারাত্মক ষড়যন্ত্র। গতকাল রাতে সাগরপাড়া থানার পুলিশ পায় এক গোপন সংবাদ। চারা বর্তুলা এলাকায় অন্ধকারের আড়ালে ঘুরে বেড়াচ্ছে 4 সন্দেহভাজন। তাদের হাতে একটি ব্যাগ, যার মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর সরঞ্জাম। পুলিশের তৎপরতায় শুরু হয় অভিযান। অন্ধকারে ধরা পড়ে সেই 4 জন। তাদের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য 4টি আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড গুলি, 6টি ম্যাগাজিন, 3টি অস্ত্রের গায়ে চীনা লোগো। এ কি শুধুই অপরাধ নাকি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত? সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় 4 জনকে। সাগরপাড়া থানায় নিয়ে আসা হয় তাদের, কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এই অস্ত্র? কি ছিল তাদের মতলব? সীমান্তের এই নির্জন এলাকায় কি ঘটতে চলেছিল? পুলিশ শুরু করেছে তদন্ত। এই চক্রের পেছনে আর কারা জড়িত তা খুঁজে বের করতে মরিয়া মুর্শিদাবাদ জেলা পুলিশ। আজ ধৃত ওই 4 জনকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে 10 দিনের। দমকলের এসডিপিও আইপিএস শুভম বাজাজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই ঘটনার শিকড় কতটা গভীর তা খুঁজে বের করা হবে। সাগরপাড়ার এই সাফল্যে গর্বিত স্থানীয় মানুষ। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় প্রমাণিত হয়েছে অপরাধের সামনে কেউ অজেয় নয়। কিন্তু এই গল্প কি এখানেই শেষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রহস্য? আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। প্রায় 10:30টার সময় আমরা একটা সোর্সের মাধ্যম থেকে খবর পেয়ে আমরা 2টা বাইককে ইন্টারসেপ্ট করেছে। 2টা বাইকের উপরে 4টা লোককে আমরা ডিটেন করেছে। তার কাছ থেকে আমরা 3টা 7mm পিস্তল, একটা রিভলভার, 6টা मैगजीन, 15টা 7mm गोली और 5টা আমরা .303 লাইভ অ্যামিনিশন পেয়েছে। তার সূত্রে ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই কি এটা ইলিগালভাবে ওরা আর্মস নিয়ে যাচ্ছে। তারপরে আমরা আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করে 10 দিনের জন্য পুলিশ কাস্টডির জন্য আমরা প্রেয়ার দিচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছিল কি জানা গেছে? এখন পর্যন্ত আমরা এসব জানতে পারিনি। আমরা 10 দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার দিচ্ছি। তারপরে ওদেরকে কাস্টাডি মে নিয়ে ভালো করে ইন্টারোগেশন করে ওদের কি ফরওয়ার্ড লিঙ্কেজেস আছে, কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, এটাকে আমরা ভালো করে সুষ্ঠুভাবে দেখব। সকলের নামগুলো যদি একটু বলেন। প্রথম হচ্ছে গিয়াসউদ্দিন শেখ, সাগরপাড়া বাড়ি; মিনারুল শেখ, এনআরবি সাগরপাড়া বাড়ি; মুকলেশ্বর মন্ডল, জালাঙ্গি থানা বাড়ি; মারুফ শেখ, রানীনগর বাড়ি। সবাই কি এক জায়গায় ছিল? হ্যাঁ, এরা সঙ্গেই ছিল। 2টা বাইক করে এরা যাচ্ছিল। এরা চারা বোততলা সাগরপাড়া পিএস মে আছে, সাহেবনগর জিপি মধ্যে পড়ে। ওখানে এদেরকে মানে কি বাংলাদেশে বাজারের উদ্দেশ্য ছিল না অন্য কিছু উদ্দেশ্য ছিল? উদ্দেশ্যের ব্যাপারে এখন এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। আমরা এটা তদন্ত করে ঠিকভাবে আপনাকে সঠিক সময়ে উত্তর দেব। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।